শুভ সকাল। শীতের কি দাপট। শীতের সময় সব থেকে আপন হচ্ছে কোন জিনিসটা বলতো? শীতের সঙ্গী, রাতের সঙ্গী কোন জিনিসটা বলতো? কম্বল। তো আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মন এতটুকু টাচ করে যায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আপুটাকে সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকে ব্লগটি স্টার্ট করলাম আমার এই অন্তরের অন্তরস্থল থেকে। তোমাদের ভালোবাসা এবং দোয়া জানিয়ে সঙ্গে থাকো। তো হচ্ছে চিনি শিরাটা দেখো ফুটে গিয়েছে, গজগজ করে ফুটছে। এখন এটা দিয়ে দেবো, দেখে এভাবে রান্না করলে কেমন টেস্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চুষি পিঠা, সই পিঠা, হাতে কাটা সেমাই, একটা জিনিস কতগুলো নামে পরিচিত। যেদিকের ডাক যেমন, যেদিকের ভাষা তেমন সেই নামে পরিচিত। আমাদের এদিকে আমরা সময়তে বলি হাতে কাটা সেমাই। করতে থাকো। তো এই দেখো আমার সেমাইটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। পলুয়ার চাউলের যে সুন্দর একটা ফ্লেভার, অমন ফ্লেভার আসছে। এখন নামিয়ে নেব, হয়ে গিয়েছে সেমাই। আবার হিট করলা? তাই দেখো ভাত বসিয়ে দিয়েছে, চুলে রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি। আস্তে আস্তে একে একে ধাপে 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 রান্না করে নিচ্ছি। সকালে উঠে মোহনা লুডুস রান্না করা হয়েছে প্রথমে, তারপরে ডিম সিদ্ধ দিয়েছি। ডিম আমি এবার ঢেকে দিতে সুন্দর সিদ্ধ হয়ে কুক হয়ে যায়। তো আজকে আবার ঢেকে দেয়নি। তো আমি কাছে ঢেকে দিব না, হাফ বয়েল হবে। একটু ফাটা ফাটা আছে, পড়ে গিয়ে ফেটে গিয়েছে। হালকা ফাটা আছে, ঢেকে দিলে যদি বের হয়ে যায় ভিতরের অংশগুলো, ঢেকে না দিয়ে রেখে দিয়েছে। হাফ বয়েল হলেই এনাফ, আমি খাবো। এমন খোদা, পেন্সিলটা গিয়ে দেখি হাফ বয়েলটা দেওয়ার কথা। ডিমের ভিতরে হালকা শুধু একটুখানি হয়েছে, শক্ত হয়েছে, সব অমনই ঢল ঢল হয়েছে। তো একটা ওইভাবেই খেলাম, আর একটা আবার ভাত বসেছি, ভাতের ভিতরে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, শর্টকাটে হয়ে যাবে। তারপরে সেমাই রান্না করলাম। এখন ভাত বসিয়ে দিয়েছি, একের পর এক ধাপে 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 রান্না চলছে। এখন বাজে 11টা, বেলা 11টা। আজকে আমাদের কারেন্ট নাই, আমরা অন্ধকারের পথযাত্রী, অন্ধকারে পথ চলতে হচ্ছে আজকে। জ্বালানার আলো দিয়ে একটু আলো আসছে। দেখো আমি একটা ডিম খেয়ে নিয়েছি, দেখো না, হাফ বয়েল মতো। আর একটা হাতের ভিতর দিয়েছিলাম, ওইটা এখন ছিলেছে। এখন মোহনার কত কলায় ডিমটা খাওয়ার জন্য। আম্মু তুমি আর আমি আপন দুই বোন না, আমরা দুই বোন অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাই আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, বলে গেল একটু দাও, তোমার হাতেরটা কেমন টেস্ট? মুখের হাতে গেল হয় না, কিভাবে ধরিস?
সালাদ তো দেখি তোমার হাতে দাও। ডিম খাওয়ার পোকা, ডিম খাওয়ার পোকা। লুটুস দিয়ে একটা খাওয়াছি সকালে, গুল্লু বুড়িটা গুল্লু বুটু মোহনা ভাত দি, মোহনা বলে ভাত খাবে, ক্ষুধা লেগেছে। আমি তরকারি তো ফ্রিজে রাখলাম না। মোহনা কালকে তরকারি রান্না করছিলাম, এই দেখো সেই মাছ, আলু বেগুন বড়ি, তরকারি কতখানি আছে, এই জন্য আজকে তরকারি রান্না করিনি। মাথা লিবা, তাহলে লেস কি করবো, সহ্য করা যায়? মাথা খাবো। মনে নাই, তুমি তো বললে লেজ উঠাচ্ছিলে তখন। কত তরকারি দেখছো, এত তরকারি থেকে রান্না করা সম্ভব? একা মানুষ আমি আর মোহনা, মোহনা কটটুকু খাই। আমি আমার সকালে খাওয়া হয়ে গেছে, দুই হচ্ছে ছোলার শাক ভর্তা দিয়ে। আর কি কি আছে, ও সেমাই রান্না করে রেখেছি, তারপরে হচ্ছে পিঠা, দেখছো কত সুন্দর, দুধ একদম দড় হয়ে ক্ষীর হয়ে ঘি জমে আছে, নারিকেলের থেকে তেল বের হয়েছে, দুধের থেকে তেল বের হয়ে ক্ষীর জমে আছে। পিঠার হচ্ছে দুধ, হ্যাঁ ক্ষীর জমে আছে। পাখনাটা বন্ধ করো, বন্ধ করে আসো, হাত ধুয়ে আসো। হ্যাঁ এই রুমের মধ্যে, এই রুমে আসো, ওর হচ্ছে ওই রুমটা অন্ধকার, কারণ নাই। এই যে জ্বালানার করে বসে বসে জ্বালানা খুলে দিয়েছি, খাটে পরে বসে বসে মোহনাকে ভাত খাওয়াবো। আসো মামনি। আসলা, কই রে মোহনা বুড়িটা? ঠান্ডা পিঠা, মেলা পুর হয়েছিল তো, নারিকেলের ঝুড়ি বের হয়ে গেছে। শরীরটা এত পরিমাণ খারাপ, এত পরিমাণ খারাপ, কি বলবো তোমাদের, খুবই খারাপ। হাত পা কামড়াচ্ছে, চিবাচ্ছে, কি জানে বুঝতে পারলাম না। কখন থেকে শুয়ে আছি, ইচ্ছা হচ্ছে না উঠে ছাদে যায়, একটু পরে মাগরিবের আজান দিবে, আসরের আজান হয়ে গেছে। মোহনাও ঘুম গিয়েছিল আজকে, মাশাআল্লাহ মোহনা অনেক ঘুম পেরেছে আজকে, মাত্র উঠলো। কমলা খেয়েছে, কমলার খোসা নিয়ে খেলা করছে এখন। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না, ভালো লাগছে না গো। জ্বালানা খোলা, জানলা দিয়ে দেখায় বাইরের আবহাওয়াটা, সন্ধ্যা লেগে আসছে, ছাদে যেতে হবে, চলো ছাদে যাই। এই দেখো জ্বালানা খোলা, সন্ধ্যা লেগে আসছে, জ্বালানা
ছাদে আসলাম, দেখো কে গাজর শুকাতে দিছে ধুয়ে, মোহনা খাবে নিশ্চয়। মানুষের গাজর মোহনা না বলে খেতে হয় না, এই আন্টিদের গাজর। এই যে আমাদের জুতা ধুয়ে দিছিলাম, জুতা নেব। ছেলেরা সব খেলা করছে নিচে, বিকেলবেলা এখন মানুষ সব বাইরে খেলাধুলা করছে। ওই যায় সাইডে রাস্তা, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে, রিক্সা, সাইকেল। এখানে মানে গাছ লাগাবে, মাটি করে রেখেছে, নতুন করে আবার মাটি দিয়ে গাছ লাগাবে। লেবু গাছে কি সুন্দর লেবুর ফুল আসছে। কি রে কই মা? না এই যেগুলো তোমার, এই যে কাপড় চোপড়গুলো তোমার, এই যে সাইডে দিয়ে তাকাও। কোন কাপড় চোপড়? ওই বাবুদের। দাঁড়াও ছবি তুলে একটা, দাঁড়াও তো, এখানে দাঁড়াও, এই গাছেরটার কাছে দাঁড়াও, দাঁড়াও। এই দেখো লেবুর কি সুন্দর আসছে, ফুল আসছে সাদা সাদা, কত সুন্দর ফুল। লেবুর পাতা সেন্ট, এত সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ লেবুর পাতার, ও সুন্দর স্মেল। পাথরকুচির ফুলগুলো অনেক সুন্দর না বলো? পাথরকুচির ফুল, এগুলো সবই পাথরকুচির ফুল। পুদিনা পাতা, হ্যাঁ এই দেখো পুদিনা। কি মা বলো? চিল্লাছো না, ছিল না। গোলাপের বাহার, চন্দ্রমল্লিকার, আর শুধু এই ফুল গাছটাই অবশিষ্ট আছে আমাদের ছাদের উপরে। এই সাইডে রাস্তা, মেন রোড এটা। কি মা? তুমি পানির বালতির সাথে যাচ্ছ কেন? কই যাচ্ছি না, ওই দেখো পানি এখন মাথার উপরে পড়ে বিন্দে থাক কই পড়ক। এটা হচ্ছে মেন রাস্তা, এটা চারিদিকে সবুজ গাছপালা। তো এই দেখো আমাদের, ও মোহনা এই যে ক্লিপ হচ্ছে নিয়ে আর বালতি নিয়ে আসা হয়নি তো, ক্লিপ হচ্ছে ইয়ে করবো, উঠাবো, ক্লিপ রাখবো, ক্লিপ এখানে এসির উপরে রাখলাম, কাপড় চোপড় উঠাইনি। সিঙ্গারা বিক্রি করছে, গরম গরম সিঙ্গারা, মাত্র 5 টাকা।
গরম গরম সিঙ্গাড়া, গরম গরম। যাই রুমে চলে যাই, কাপড় চোপড় উঠানো কমপ্লিট। তোমাদের সঙ্গে তো সবসময় সকালবেলার বাসি ঘর দূর ঝাড়ু দেওয়া শেয়ার করা হয়। আমরা যে আরো অন্য সময় এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। অন্য সময় বলতে তোমাদের বলি দুপুরে ঝাড়ু দিই, তারপরে বিকেলে ঝাড়ু দিই, সন্ধ্যার আগ দিয়ে। দেখো কত ময়লা বের হচ্ছে, তো ভালো করে ঝাড়ু দিলামই না, শরীর তো ভালো না। সরো। দাঁড়াও গো, এত বকো কেন তুমি? বকর বকর করবোই তো আমি। কেন বকো? আন্টিদের সঙ্গে শেয়ার করছি না আমাদের ঝাড়ু। আঙ্কেল আন্টিরা চিজ তো দেখাইছো মা সেদিন, কি বলবে যে মোহনা তো খুবই দুষ্টু, এক জিনিস কয়বার করে দেখাও। যে বাইরের সাইড, উপরে যাওয়ার সিঁড়ি, আমরা নিচে, ওই সাইড দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। চিল্লাই না মোহনা। এখন বাজে রাত্রি 8:30। একটু বাইরে বের হলাম গেটের সামনে, একটু দাঁড়াই আছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার, ভালো লাগছে। অনেকদিন পরে সময় একটু গেটের সামনে বের হলাম, ঠান্ডা ঠান্ডা। মোহনা কি লাফালাফি করে শেয়ার করি। মোহনা কি করো এটা? তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।